ইমাম শাফি রহমতুল্লাহ হলেন একজন আরবি মুসলিম তাত্ত্বিক, লেখক এবং পণ্ডিত, যিনি ইসলামের অন্যতম সেরা আইনবিদ হিসাবে পরিচিত। তবে তিনি ইমাম শাফি নামে বেশি পরিচিত লাভ করেছেন। তাকে শায়েখ আল ইসলাম হিসাবেও সম্বোধন করা হয় এবং তিনি ইসলামের প্রধান 4টি মাযহাবের একটি মাযহাবের প্রবক্তা। তিনি ছিলেন ইমাম মালিক ইবনে আনাস রহমতুল্লাহ আলাইহির অন্যতম সেরা শিক্ষার্থী এবং তিনি নাজরার গভর্নর হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির জন্ম ও জন্মস্থান। সকল ঐতিহাসিকের মতে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি 150 হিজরি সনে মিশরে আকসা প্রদেশে গায়া নামক স্থানে জন্মগ্রহণ করেন। যেই বছর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইন্তিকাল করেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ওই বছর জন্মগ্রহণ করেন। তিনি জন্মে 2 বছর পর তার পিতা মারা যায়। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির জন্মস্থান সম্পর্কে কিছু মত পরিলক্ষিত হয়। কেউ কেউ বলেন গায়া নামক স্থানে, কেউ বলেন আকসা শহরে, আবার কেউ বলেন ইয়ামান দেশে। এই মত বিরোধের সমাধানে ইমাম ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি বলেন, গায়া ও আসকালা দুইটি পাশাপাশি এলাকা। মূলত আসকালান প্রসিদ্ধ নগরী, এরই অন্তর্গত একটি গ্রাম বা এলাকার নাম হলো গায়া, যেখানে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেন। তাঁর মা ছিলেন ইয়ামানের প্রসিদ্ধ আদিয়া গোত্রের মেয়ে। তাই জন্মে 2 বছর পর ছেলে এতিম হয়ে যাওয়ায় মা পিতৃকুল ইয়ামান দেশে চলে যান। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির বাবা মক্কার কুরাইশ বংশে হওয়ায় ছেলের বংশীয় মর্যাদা রক্ষা করতে কয়েক বছর পর আবার ছেলেকে নিয়ে মক্কায় পাড়ি জমান। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির বংশ পরিচয়। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির পুরো নাম মোহাম্মদ ইবনে ইদ্রিস আব্বাস ইবনে ওসমান ইবনে শাফি আল কুরাইশি আল শাফি আল মাক্কি। এই হিসাবে তার নাম মোহাম্মদ, পিতার নাম ইদ্রিস, দাদার নাম আব্বাস, তার উপনাম আবু আবদুল্লাহ। তার পূর্বপুরুষদের মধ্যে তার নবম পূর্বপুরুষ আব্দুল মান্নাফ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্থ পূর্বপুরুষ ছিলেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির বংশ কুরাইশ বংশের অন্যতম আব্দুল মান্নাফ বিন কুসাইবের কাছে মিলিত হয়। তাই ইমাম শাফির বংশ মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ একই। এই জন্য তিনি আল মুত্তালিবি বলেই পরিচিত। তিনি কুরাইশ বংশের, তাই কুরাইশি, এবং দাদা শাফে সাহাবীর দিক থেকে সম্পৃক্ত করায় শাফি মক্কায় প্রতিপালিত হওয়ায় মক্কি পরিচয় লাভ করেন। তার মাতা ছিলেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা এর বংশধর। তার মাতার বংশে সর্বরা ছিলেন উম্মুল হাসান বিনতে হামজা ইবনে কাসেম ইবনে ইয়াজিদ ইবনে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির উপাধি হলো নাসিরুল হাদিস বা হাদিসের সাহায্যকারী বা সহায়ক। কারণ হাদিস সংগ্রহ, সংকলন, বিশেষ করে হাদিস যাচাই বাছাইয়ে তিনি সর্বপ্রথম অবদান রাখেন। তিনি সর্বপ্রথম হাদিস শাস্ত্রের নীতিমালা প্রণয়নে কলম ধরেন। অতঃপর সেই পথ ধরে পরবর্তী ইমামগণ অগ্রসর হন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির বাল্যকাল। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ছোটবেলায় পিতাকে হারিয়ে এতিম হয়ে যান। পিতার মৃত্যুর পর অভিভাবকহীনতা ও দারিদ্রতা ইত্যাদি নানা সমস্যার সম্মুখীন হন। পিতা মারা গেলে বিচক্ষণ মা তাকে প্রথমে তার পিতৃকুল ইয়ামানে নিয়ে যায়। এর 2 বছর পর আবার মক্কায় চলে আসেন। শাফি রহমতুল্লাহ আলাইকে মক্কার পার্শ্ববর্তী নিয়ে আসলে তিনি পবিত্র কোরআন মুখস্থ করার মনোনিবেশ হন এবং 7 বছর বয়সে সম্পূর্ণ কোরআন মুখস্থ করেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মা ছিলেন একজন সৎ ও ধার্মিক নারী। তার সততা ও ন্যায়পরায়ণতার জন্য সারা দেশে তার নাম ছিল। এই বিদুষী নারীকে দেশের লোক যেমন শ্রদ্ধা করতেন তেমন বিশ্বাস করতেন। অনেকে তার কাছে অনেক আমানত রাখতেন। 1 বা 2 জন লোক কাপড় ভর্তি একটা বাক্স রাখেন। কিছুদিন পর এক লোক তা নিয়েও গেলেন, কিন্তু কিছুদিন পর অন্য একজন আবার বাক্স চাইলেন। তাকে বলা হলো বাক্সটি তার সাথে নিয়ে গেছেন। তারপর লোকটি বলল, আমরা 2 জনে যে জিনিস রাখলাম তা আপনি একজনকে দিলেন কিভাবে? তখন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মা খুব অপ্রস্তুত হয়ে গেলেন। তার লজ্জার সীমা রইল না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তখন পুরা ঘটনা শুনলেন। অতঃপর এক মুহূর্তের জন্য কি যেন ভাবলেন। এরপর লোকটিকে বললেন, কিন্তু আপনিই বা বাক্সের জন্য একা কেন এলেন? আপনার সঙ্গীকেও আনতে হবে। তার কথা শুনে লোকটি চুপ হয়ে গেলেন এবং নিঃশব্দে এখান থেকে চলে গেলেন। এই লোকটি আর আসেনি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি নিজে বলেন, আমি যখন মায়ের কাছে এতিম অসহায়, শিক্ষক দেওয়ার মতো মায়ের তেমন কিছু নেই, এমত অবস্থায় শিক্ষকের স্থলে মসজিদে বিভিন্ন আলেমদের কাছে বসে হাদিস ও মাসলা মুখস্থ করতে লাগলাম এবং কিছু বিষয় হাড়ের টুকরা লিখে রাখতাম। তিনি আরও বলেন, আমার বয়স যখন প্রায় 10 বছর, তখন মক্কায় গান সংস্থায় ব্যস্ত থাকা দেখে আমার এক আত্মীয় আমাকে বলেন,
তুমি এই কাজ করো না, বরং অর্থ উপার্জনের পথ ধরো। তিনি বলেন, আমি তার কথায় কান না দিয়ে বরং শিক্ষা ও জ্ঞান চর্চায় আমি আরও মগ্ন হলাম। ফলে আল্লাহ আমাকে এসব জ্ঞান দান করেছেন। তিনি ছোটকাল থেকে শিক্ষা অনুরাগী এবং কঠোর জ্ঞান সাধনের ফলে 7 বছরে পবিত্র কোরআনের হাফেজ এবং 10 বছরে মুয়াত্তা হাদিস গ্রন্থটি হিফজ করে 15 বা 18 বছর বয়সে ফতুয়া প্রদান শুরু করেন। সাথে সাথে মক্কায় আরবি পণ্ডিতদের কাছে আরবি কিতাব ও ভাষা গান পণ্ডিত লাভ করেন। সংক্ষেপে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইয়ের কর্মজীবন। তিনি 7 বছর বয়সে পবিত্র কোরআন এবং 10 বছর বয়সে মুয়াত্তা মুখস্থ করেন। অতঃপর তিনি মক্কায় মুসলিম আল জানুতি ও সুফি ইবনি ইয়ানের নিকট হাদিস ও ফিক শাস্ত্র শিক্ষা করেন। অতঃপর মদিনায় গিয়ে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইয়ের নিকট ইলমুল ফিক ও মুয়াত্তা শিক্ষা করেন। 179 হিজরিতে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই মৃত্যুর আগ পর্যন্ত ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তার তত্ত্বাবধানে থেকে যান। এরপর তিনি ইয়ামানে গিয়ে শিক্ষাদান শুরু করেন। 89 হিজরিতে তার বিরুদ্ধে শরিয়া বিশ্বাসের প্রতি ঝুঁকে দেওয়ার অভিযোগ দেওয়া হয়। তখন তাকে ইয়ামান থেকে গ্রেপ্তার করে ইরাকে আব্বাসী খলিফা হারুন আর রশিদের কাছে হাজির করা হয়। সৌভাগ্যক্রমে তিনি তার আকিদা বিশ্বাসের পরিশুদ্ধতা প্রমাণ করতে সক্ষম হন। পরে তাকে মুক্তি দেওয়া হয়। সেখান থেকে তিনি ইয়ামানে চলে যান। তখন তার বয়স ছিল মাত্র 30 বছর। এখান থেকে তিনি ইরাক চলে এলে সেখানে প্রখ্যাত হানাফি ফকি ইমাম মোহাম্মদ ইবনে হাসানের সাক্ষাৎ পান এবং তার সাথে শরিয়া বিভিন্ন বিষয়ে মত বিনিময় হয়। 198 হিজরিতে তিনি মিশর গমন করেন। মহান মনীষী গান পিপাসু ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এক ব্যক্তি বা অঞ্চল হতে গান শিক্ষার পিপাসা নিবারণ করেননি। তাই তিনি এক ব্যক্তি হতে আরেক ব্যক্তি এবং এক অঞ্চল হতে আরেক অঞ্চল গান আহরণের জন্য ভ্রমণ করেছেন। সাথে সাথে দিন ও গান প্রচার ও প্রসারও কোনো কমতি হয়নি। এই কারণে তিনি বিভিন্ন দেশ সফর করেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইয়ের আকিদা ও বিশ্বাস। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই আহলে সুন্নত ওয়াল জামাতের ইমাম, যিনি ছিলেন কোরআন ও সুন্নতের একনিষ্ঠ অনুসারী। আকিদা, বিশ্বাস, আমল, আখলাক ও এবাদত বন্দেগীতে সকল ক্ষেত্রে তিনি সকল কিছুর ঊর্ধ্বে কোরআন ও সুন্নাহকে প্রাধান্য দিতেন এবং আঁকড়ে ধরতেন। তিনি কালামপন্থী, যুক্তিবাদী, বিদাতীদের ঘোর বিরোধী ছিলেন। অনুরূপ রায় ও কিয়াসপন্থীদেরও বিরোধী ছিলেন। সুতরাং কোরআন ও সুন্নাহর আলোকে আহলে উল সুন্নত জামাতের আকিদা বিশ্বাসে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইয়ের আকিদা বিশ্বাস ছিল। এতে কোনো বৈপরীত্য নেই। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইয়ের ইন্তেকাল। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই আল্লাহর নিয়মের বাইরে কেউ নন। একই নিয়মে তিনি এসেছেন, আবার সব কিছু রেখে আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে 204 হিজরি রজব মাসের শেষ দিন জুমার রাত্রিতে খলিফা আল মনসুরের শাসন আমলে ইন্তেকাল করেন এবং পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেন। আজ এ পর্যন্তই। পরবর্তী দেখা হবে আরও কোনো এক মহান মানুষের জীবন নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।